হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত হয়ে গেছে, গোসল করবেন, গোসলের পানি হাতে নিয়েছে। এমন সময় কে যেন ডেকে বলতেছে, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ শহীদ। সাথে সাথে হাতে পানির পেয়ালাটা পড়ে গেল জমিনের মধ্যে। দৌড়াইতেছে, বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী কোথায় যাও? কয় নবী নাকি শহীদ হয়ে গেছে, এজন্য যুদ্ধের ময়দানে যাইতেছে। কয় দাঁড়ান, আপনার তো গোসল ফরজ। কয় কার মহব্বতে গোসল করব? যুদ্ধের ময়দানে দৌড়াইয়া চলে গেলে। কয় আল্লাহ এবং নবীকে তো আমি মহব্বত করি। কয় আল্লাহ যদি কবুল করেন জান্নাতে দেখা হবে বিবি, আমারে বিদায় দাও। আজকে আমি 3 দিনের জন্য 40 দিনের জন্য বিবির মহব্বত ছাড়তে পারি না, আল্লাহর রাস্তায় বের হইতে পারি না। অথচ সাহাবীরা জীবন দেওয়ার জন্য বিবিরে বাসর রাতে ছেড়ে দিয়েছে। একটু চিন্তা করেন ভাই, এরে আল্লাহর গোলাম, যখন যুদ্ধের ময়দানে সবাই শহীদ, এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমারে চিনবেন না? আমি আপনার ওই সাহাবী হানজালা, যাকে আপনি বিবাহের সময় রুখসত দিয়েছেন বাসর রাত্রিতে। আমি ওই সাহাবীর স্ত্রী। আপনার ওই সাহাবী হানজালা আমার সাথে বিবাহের রাত্রিতে একসাথে মেলামেশা হয়েছে, গোসল হয় নাই, গোসল সারা যুদ্ধের ময়দানে শহীদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, দেখো কোথায় কার লাশ? সবার অসুস্থ ব্যক্তিদেরকে তালাশ করা হলো, শহীদদেরকে তালাশ করা হলো, কিন্তু তালাশ করে পায় না হানজালাকে। হানজালারে তালাশ করে পায় না। নবী বড় পেরেশান। এমন সময় আল্লাহ ডেকে বলে, ও নবী, নবী আপনি চিন্তা করিয়েন না, আপনি একটু উপরের দিকে তাকান। আল্লাহর নবী উপরের দিকে তাকাইলেন, দেখেন সাদা পোশাকধারীরা কি যেন নামাইতেছে। এমন সময় এক সাহাবী বলেন, ও নবী, হানজালাকে পাওয়া গেছে, তার শরীর থেকে টপ 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 করে তার শরীর থেকে পানি ঝরতেছে। আল্লাহ ডেকে বলে, ও নবী, হানজালার গোসল দুনিয়াতে না, হানজালার গোসল আমি আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের গোসল করায়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইছে, এজন্য তার নাম গসিলুল মালাইকা। এরে আল্লাহর বান্দারা, শুধু তাই না, হানজালার নাম হাদিসের কিতাবের মধ্যে আসছে রাওয়াহু গসিলুল মালাইকা। এমনকি তার সন্তানও যদি কোনো হাদিস বর্ণনা করে, রাওয়াহু ইবনু গসিলুল মালাইকা। যেই বান্দাকে ফেরেশতারা গোসল দিয়েছে তার সন্তান এটা বর্ণনা করেছে। ও কুড়িগ্রামের ভাইরা, একটু চিন্তা করেন, দুনিয়া থেকেই আল্লাহর মহব্বতে কুরবানি করছে, জান্নাতের সুসংবাদ শুধু দেন নাই, জান্নাতের গোসল করাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠায় দিয়েছে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম,
আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবেরের বাবা আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। নবী আমার ডাক দিয়া বলে, ওরে জাবের, তুমি কি জানো তোমার বাবাকে আল্লাহ কি পুরস্কার দিয়েছে? তোমার বাবা যখন শহীদ হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া বলেছেন, তুমি কি চাও? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ বলে, ও দয়ার মালিক, শহীদের যেহেতু এত মর্যাদা, আয় আল্লাহ তুমি আমারে আবার আরেকটা সুযোগ দাও, যেন আমি যেন আবার দুনিয়াতে যাই, যুদ্ধ করি, আবার যেন শহীদ হই। আরে আল্লাহর বান্দারা, দুনিয়া থেকে চলে গেলে বুঝবি নামাজের কত দাম, দাওয়াত তাবলীগের কত দাম, আল্লাহর রাস্তার এক একটা কদমের কত দাম, এক একটা সেকেন্ড আর মিনিটের কত দাম। কারণ আমার আল্লাহর রাস্তায় চলতেছি, আমরা শহীদের রাস্তায় যেন চলতেছি। এই অবস্থায় মারা গেলে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, যারা একবার মারা যায় তারা আর দুনিয়াতে আসে না। সাহাবী ডাক দিয়া বলেন, যদি এমনটা না হয় দুনিয়ার মানুষকে জানায় দেন আমাদেরকে আল্লাহ কি পুরস্কার দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে তোমরা মনে করিও না তারা মুর্দা, বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর দরবারে জিন্দা। যারা আল্লাহর এই রাস্তায় কাজ করে, কত দাওয়াত তাবলীগের ভাই, এরে আল্লাহর বান্দা আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, এরে আল্লাহর বান্দারা আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই দাওয়াত ও তাবলীগের খেদমতের এত সুন্দর বিন্যস্ত করিয়া আল্লাহর বান্দা কবরে ঘুমায়। আজকে তার কথায় কথায় ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কথা আমরা বলি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কথা আমরা বলি। কেন? তারা এই দ্বীনের জন্য কুরবানি করেছে। আল্লাহ বলেন, যারা দ্বীনের জন্য কুরবানি করবে, আপনাদের ওই গুগু মুন্সি, ওই কুড়িগ্রাম এলাকার বশিরউদ্দিন মুন্সি, আল্লাহ গুগু মুন্সি মেহনতের কারণে, এরে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ কি ডাকো, আয় আল্লাহ ওই হানজালার মতো আমাদেরকেও কবুল করে না। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন ওহুদের প্রান্তরেতে সেই জঙ্গে ওহুদে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। আয় আল্লাহ, আয় আল্লাহ,
আমাদেরকে যখন ডাক দিবা মালিক, আয় আল্লাহ শহীদ অবস্থায় কবুল করিও আল্লাহ। তোমার রাস্তায় যারা দ্বীনের জন্য কোরবানি করতেছে আল্লাহ, শাহাদাতের মৃত্যু দিও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরানা ফি বালাদি হাবিবিক।